হুজুর গাউসে পাকের আম্মা পেটে রেখে 18 পারা কোরআন পড়ছে, সন্তান পেটের ভিতর থেকে 18 পারা কোরআন মুখস্থ করে আসছে। যেরকম সুবহানাল্লাহ, খুব মনোযোগ, গভীর মনোযোগ। হায় খায় এই দিক দিয়ে সালে মোসা জঙ্গিকে আব্দুল কাদের তুমি পড়ো না কেন? হায় খায় বড় ফিরে পড়াম কেমনে? যিনি পড়াইতো পড়াইবে তিনি তো আমারে পড়াইতে জানে না। যেরকম সুবহানাল্লাহ। সালে মোসা জঙ্গি হুজুর চিন্তার মধ্যে চলে গেলেন। আপনি কোন আমার ফুতে পড়ে না, আর ফুতে কো আপনি বলে পড়াইতেন জানেন না। হায় খায় পড়াইব কেমনে? উনি তো আমারে চিনে না। আরো আসতে কর কি তুই এত বড় জ্ঞানী, এত বড় গুণী তোরা চিনে না? হায় খায় ওনার কথা কি কম, উনি পর মানুষ। তুমি জন্ম দিছো, তুমিও তো আমারে চিনছ না। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি জন্ম দিছো, তুমিও আমারে কি করো নাই? কি করো নাই? চিনো নাই। কি আমি তোরে জন্ম দিয়া তোরে চিনছি না? লাঠি একটা হাতে নিছে, লাঠি একটা হাতে নিয়া দৌড়াইতেছে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মহিউদ্দিন জিলানী, গাউস জিলানী দৌড়তেছে। বাপে কো আজকে তোরে না চিনাইয়া ছাড়তাম না। লাঠি একটা হাতে নিয়ে দৌড়াইতেছে। গাউসে পাক দৌড়তে 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 5 বছরের বাচ্চা একটা কবরস্থান গিয়া ঢুকছে। কই ঢুকছে? জোরে কোন কই ঢুকছে? যায়া ক তোরা কই রে, তোরা কই রে? আব্বুজি আমারে মারতে আইতেছে। আব্বু আমারে চিনছে না, কোন আমারে মারতে আইতেছে। একা ফাইলে মাইরা ফলাইব, তোরা কই আমার সঙ্গে হাজির হয়ে যাও। আল্লাহু আকবার। 13 থেকে 70 মতান্তরে 350 মুর্দার হাজিরি হয়ে গেছে। আল্লাহু আকবার। সালে মোসা জঙ্গি যাইয়া দেয়, সাদা পোশাক পরে পরে দাঁড়িয়ে আছে। এরা 2 হাত দিয়ে এইভাবে টানা দিয়ে রাখছে। সালে মোসা জঙ্গি সামনে যাইতে পারে না। উনি কো রাস্তাটা ছেড়ে দাও। কো কেন? তারে বক্তব্য দিতে পারে না। উস্তাদ বলে তারে পড়াইতে জানে না, এমনকি উস্তাদ বলে তারে চিনে না। আমি জন্ম দিছি, আমিও বলে তারে চিনছি না। কাপড় পরা লোকেরা বলতেছে হুজুর চিনতেন যদি দৌড়াইতেন না, চিনছেন না বিদায় দৌড়াইতেছেন। আপনার ভূতায়া ডাক দিছে, আপনি লাঠি লই আইতেছেন, একা ফাইলে মারবেন। আমরা কই দাঁড়াইতাম? আমরা 350 মুর্দার দাঁড়াই গেছি। জোর করে আল্লাহু আকবার। দ্বিতীয় আর একটা কদম দিয়েন না, দ্বিতীয় আর একটা কদম দিয়েন না। এই কবরস্থান একটাও থাকতো না। জোরে কোন আল্লাহু আকবার। ওই গাউসে পাকের উপাতের চাঁদ করছে এ রবিউল সানির চাঁদ। খুব মনোযোগ দেন। বয়স চলতেছে 3 থেকে 3.5 বছর। কত বছর? জোরে কোন কত বছর? আমার গাউসে পাক যদি ইচ্ছা করে আজকের মাহফিলের যে কোনো একটা বান্দা, যে কোনো একটা বান্দির কঠিন সমস্যার সমাধান করাইয়া বাড়িতে পাঠাইতে পারে। 3.5 বছরের বাচ্চা রাস্তার পাশে খেলতেছে। বাহাজাতুল আসরার, সিরুল আসরার কিতাবের মধ্যে এসেছে, এমন সময় একজন মহিলা কিছু দুধ কলা লইয়া যাইতেছে। বেডি কই যাইতেছে? দুধ কলা কেন নিতেছে? বেডির ঘরে একে একে 7টা মেয়ে হইছে। কয়টা? জোরে কোন কয়টা? দিছে কেডা? দিছে কেডা? মোল্লা রে, বাংলার জমিনে 2 পাতার মোল্লা কতলা বাকির হয়ে গেছে। এরা দে রে বাবা দে, বাবার কাছে গিয়া দিত, মাজারে গিয়া দিত। হায় খায় আল্লাহর অলি দিতে পারে রে। অলিদের কাজটাই আমার আল্লাহর কাজ। জোরে কোন সুবহান আল্লাহ। আমি যার মুখে কথা কই ওই লোকটার আমি অলি কই। খুব মনোযোগ দেন। রাস্তার পাশে ছোট্ট ছোট্ট ছেলেদেরকে নিয়ে খেলতেছে। এমন সময় মহিলাটা দুধ কলা লইয়া যাইতেছে। খুশি মনে পান টান চাবাইয়া। কিছুক্ষণ পরে মহিলাটা আসতেছে, 2 চোখের পানি ছেড়ে কান্দে, টপ টপ করে পানি পড়তেছে। সৈগ যার জানায় 100 জাহানে, যার জানায় 100 জাহানে, মনের ব্যথা বুঝবে কে মরিষি এদিনে। আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে রেজবি ইমিনে, মনের ব্যথা বুঝবে কে মানজো অরবিনে। আমরা যেদিন হতে রেজবি গোহারা
সৈগ বুক সিরিয়া দেখ না গো তোর জীবন্তে হইয়াছি মোলা রেজবি বাবা বিহুনে মনের ব্যথা বুঝবে কে মরছি এদমিনে পাগল রহমানে কয় আমি হইলাম যায়ার সৈগ সে যদি না হয় গো আমার আরে বলো কি আর লাভ হইবে বাসিয়াই জীবনে মনের ব্যথা বুঝবে কে মরছি বন্ধুরে জি উপরে তিরপাল আছে টেনশন নাই বৃষ্টি পড়তেছে এটাও একটা পরীক্ষা মান্দা কি মাহফিলে থাকে না বাগে আমি দেখি আলোচনা চলতেছে গাউসে পাকের শানে কার শানে আরে কথা বলুন গাউসে পাকের শানে কার শানে গাউসে পাক আব্দুল কাদের জিলানি মহিউদ্দিন জিলানি কুতুব জিলানি গাউসে সামদানি গাউসে সাকালাইন ডাক ডাক মাইমন করে কান্দ কিরে কি তোমার ব্যথা কি তোমার বেদনা এমন করে কান্দ কিরে মহিলাটা কত তুমি ছোট্ট মানুষ বুঝদা না যাইতে দাও বাধা দিও না গাউসে পাক কো মা যাইতে দিতাম না আসল কথা কো কান্দ কিরে সারো মুর্শিদ নামের তরি রে সারো সারো মুর্শিদ নামের তরি রে সারো মুর ওই তরিতে দিব আমরা বব ও সাগর পারি রে সারা মুর্শিদ নামের ওই তরিতে যাব আমরা দয়াল আলে নবীর বাড়ি সারা মুর্শিদ নামের তরির গুলি ছিল কি মরা কি ছিল হইল কি ডাকটাকে দিছে জোরে বলুন ডাকটাকে দিছে নবীজি ডাক দিলে আমার আল্লাহ ডাক দেই জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া দুই ভাই নবীজির সামনে হাজির হয়ে গেছে বল না ইয়া রাসূল একসাথে খানা খাইতেছে খানা খাইতে বসেছে খানা খাওয়া কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হইতে যাইতেছে আব্দুল্লাহ ইবনে জাবের কো নবী গো আমার একটা ছোট্ট ছাগলের বাচ্চা ছোট্ট ছেলেটা এই বাচ্চাটাকে নিয়ে পুতুলের মতো খেলত নবী গো আপনার মেহমানদারির জন্য আমি ছাগলটা জব করে বোনা করাইছি আমার ছেলেটা ছাগলের সঙ্গে কানতে কানতে পাগল হয়ে গেছে তার মা দুটি ছেলেকে চাদরের তলে শোয়াইছে দুটি ছেলে মারা গেছে ওই ছাগলটা জব করে আপনাকে হানার আয়োজন করেছি নবী ডাক দেখো সাহাবীরা রে তোমার রাসূলকে ভালোবেসে আব্দুল্লাহ ইবনে জাবের খানার আয়োজন করেছে ছাগলের বাচ্চা জব করেছে ছাগলটার সঙ্গে দুইটা ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ছাগলের গোস্ত গুলি খাইও হাড্ডি গুলি খাইও না গোস্ত খাওয়া শেষ হয়ে গেছে হাড় গলে জমাইয়া রহমতের নবী খাত মোবারক বলাইছে যেমন ছাগল ছিল তেমন হইয়া নাচতেছে সেই নবীর ভালোবাসা চাই কি চাই না দুহাত গুলো দেখান চাই কি চাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দোস্ত জিন্দাবাদ জিন্দাবাদ সবাই জিন্দাবাদ আল্লাহ সবাই বলি মারহাবা জোরে বলুন মারহাবা কখনো না যায় জ্বালা কখনো না যায় কখনো না যায় জ্বালা কখনো না যায়
আরে মুর্শিদ তোমার প্রেমাগুনে, দয়াল তোমার প্রেমাগুনে অন্তর পুরা সাই জানা, কখনো না যায় জানা, কখনো না। সাদরা হচ্ছে রবিউসানির চাঁদ, এটা গাউসে পাকের উফাতের চাঁদ। সমস্ত পৃথিবীর অলিদের কাঁধে আমার গাউসে পাকের কদম। সুবহানাল্লাহ বলেন। সমস্ত পৃথিবীর ৩৫৬ জন অলি আল্লাহর নিয়ন্ত্রণে বর্তমান পৃথিবী আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। একটা হচ্ছে নবীর যুগ, আরেকটা হচ্ছে অলির যুগ। একটা হচ্ছে নবুয়াত, আরেকটা হচ্ছে বেলায়াত। বন্ধুরে, নবুয়াতে নবী, বেলায়েতে অলি। আনা মাদিনাতুল এলমে ওয়া আলিউন বাবুহা। নবীকে আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে অলি। সমস্ত পৃথিবীর অলিদের কাঁধে গাউসে পাকের কদম, আর গাউসে পাকের কাঁধে আমার নবীজির কদম মুবারক। বলুন সুবহানাল্লাহ। সে গাউসে পাক 4 থেকে 5 মাস বয়স। কয় মাস? জোরে কোন কয় মাস? গাউসে পাক যদি ইচ্ছা করে আজকে রায়তলা গ্রামের প্রত্যেকটা নরনারীকে 1 সেকেন্ডের ভিতরে অলি বানাইতে পারে। গাউসে পাক যদি ইচ্ছা করে রায়তলা কবরস্থান যতগুলি মুর্দার শুয়ে আছে 1 সেকেন্ডের ভিতরে আজকের মাহফিলে হাজির করতে পারে। খুব মনোযোগ রে বন্ধু, রাত্র গভীর হয়ে গেছে। গাউসে পাক 4 থেকে 5 মাস বয়স চলতেছে। গাউসে পাক বাগদাদ থেকে আজকে মাহফিলের প্রত্যেকটা নরনারীকে দেখতেছে। আপনাদের নাম কি, বাবার নাম কি, বংশের নাম কি, সব আমার গাউসে পাক জানে। আল্লাহর অলিগণ অন্তরের খবর জানে। জানে কি জানে না? জোরে বলুন, জানে কি জানে না? হজরতে খোয়াজকিজির মনে মনে বলতেছে, এই মুহূর্তে যদি আমি আমার মুর্শিদকে সামনে পেয়ে কিছু ফয়েজ হাসিল করতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হতো। কথাটা মনে মনে বলছে, কিন্তু দাঁড়িয়েছিল গাউসে পাকের দরবারে। আমার গাউসে পাক ডাক ডাকো, হেজিরো, যারে ফয়েজ পাইলে তোমার জীবন ধন্য। ওই যে দেখো তোমার মুর্শিদ সৈয়দ আহমদ রেফাই দাঁড়িয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। হযরতে খোয়াজকিজির কয়, কথাটা আমি মনে মনে কইছি, হায় কায় গাউসে পাক জানে কেমনে? এতে প্রমাণ হয়ে গেল আল্লাহর অলিগণে অন্তরের খবর জানে। সুবহানাল্লাহ বলেন। গাউসে পাকের বয়স 4 থেকে 5 মাস চলতেছে। হঠাৎ করে গাউসে পাকের আম্মা উম্মুল খায়ের মা ফাতেমা বাগানের মধ্যে ফল পাড়তে গেছে। আঙ্গুল ফলের সর্তার মধ্যে খাদ দিছে। আঙ্গুল ফল পারবে, খাবে, মন চাইতেছে। 4 থেকে 5 মাসের বয়স গাউসে পাক মার পেটের ভিতরে আছে, কিন্তু সব আঙ্গুল ফলের সর্তার উপরে একটা সুতানালি সাপ ফোনা ধরে বসে আছে। মা দেখতেছে না, হাত দিবে সাপটা সুবল দিবে, মা মারা যাবে। 4 থেকে 5 মাসের বাচ্চা মার পেটের ভেতর থেকে ওই সর্পটা দেখছে। যেরকম সুবহানাল্লাহ। দেখিয়া মাকে বাঁচাইবার জন্য মায়ের নাভির সাথে ছেলের নাভির কালেকশন, ডাইন পায়ের বইয়ের আঙ্গুলটা দিয়ে একটা ফেস দিছে, আস্তে করে চাপ দিছে। মায়ের পেটে ব্যথা শুরু হয়ে গেছে। মা জমিনে বসে গেছে। বিষধর সর্পর হাত থেকে 4 থেকে 5 মাসের বয়সে হায় কায় গাউসে পাক মাকে বাঁচাইছে। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। 8 থেকে 9 মাস বয়স চলতেছে। আবু সালে জঙ্গি মুসা হুজুর সামদেশে বাণিজ্য করতে গেছে। এদিক দিয়ে একজন ফকির আইছে ভিক্ষার জন্য। উম্মুল খায়ের মা ফাতেমার জীবনটা উনি জন্মের পরে এগোর থেকে বের হয়ে ওগরে যায় নাই। আকাশের সূর্য কেমন দেখে নাই, কারো সাথে তিনি কথা বলে নাই, কারো কথা তিনি শুনে নাই। ওনার ঘরে দরজার মধ্যে ফকির এসেছে। উম্মুল খায়ের মা ফাতেমা দরজার মধ্যে ভিক্ষা নিয়ে গেছে, কিন্তু মা দেখতেছে ঘরে দাঁড়াইয়া ফকির ভিক্ষা নেয় না, ভিক্ষা নিতে আসে না, এক নজরে ওনার দিকে চেয়ে আসে। উনি দরজাটা ছেড়ে আরেক দরজা গেল। এই দিক দিয়ে ফকির ওই দরজা চলে গেল। উনি ওই দরজা ছেড়ে জানালার পাশে আসলো। ফকির জানালার পাশে আসলো। উম্মুল খায়ের মা ফাতেমা চিন্তার মধ্যে পড়ে গেছে। জীবনে আমি ঘর থেকে বাকির হয়ে চন্দ্র সূর্য দেখি নাই। আজকে বুঝি গো আমার কলঙ্কে কলঙ্ক হবে, চরিত্রের উপর আঘাত আসবে। লজ্জিত হয়ে গেছে। লজ্জিত মনে তিনি ভাবতেছে, উপায় কি? কে আমাকে রক্ষা করবে? কে আমার ইজ্জত বাঁচাবে? মা চিন্তিত হয়ে গেছে। মায়ের পেট থেকে
বাঘের রূপ ধারণ করে। আল্লাহু আকবার বলেন। হুজুর গাউসে পাক জমিনে আসছে, মায়ের নাবির পাশ দিয়া বাঘের রূপ ধারণ করে জমিনে আসছে। ফকিরকে তাড়াইয়া মার ইজ্জত বাঁচাইয়া আবার তিনি পেটের ভিতর ঢুইকা গেছে। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়াতে তিনি এসেছে পহেলা রমজান। কোন তারিখ? জোরে বলুন। পহেলা রমজান তিনি জন্ম হয়েছে। ইরাকের মানুষ আকাশের চাঁদ দেখে নাই, একজনও রোজা রাখতে পারে নাই। আকাশ মেঘাচ্ছন্ন, ওলামা কমিটি চাঁদ দেখে নাই, রোজা রাখতে পারে নাই। হুজুর গাউসে পাক মায়ের পেটের ভিতর থেকে আকাশের চাঁদ দেখছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে আইসা এক টান দুধ খাইছে, সারাদিন চলে যাইতেছে, কিন্তু আর দুধ তিনি খায় না। মা চিন্তার মধ্যে পড়ে গেছে, বাবা চিন্তার মধ্যে পড়ে গেছে। দুনিয়াতে আসিয়া এক টান দুধ খাইছে, সারাদিন চলে যাচ্ছে রে, জাদু দুধ খায় না। মার মনে মানে না, বাবার মনে মানে না। যারা পুয়া তেল পরা অনেক কিছু করলো, কোনো কামে আসলো না। শেষ পর্যন্ত ইফতারের টাইম যখন গনিয়ে গেল, ইফতারে চাইলেন যখন ভেজে গেল, হুজুর গাউসে পাক প্রাণ খুলে খুলে দুধ খাইতেছে। জোরে করছে হাই খাই। বুঝতে পেরেছে আব্দুল কাদের জিলানী জন্মের পরে একটা দুধ শেহরি খাইছে, হায়া তিনি রোজা রাখছে। ইরাকবাসী জানতে পেরেছে আব্দুল কাদের রোজা রাখছে। দুনিয়াতে এসেছে, মার দিকে চায় না, আম্মু কইয়া ডাক দে না। সন্তান যদি না চায়, মা কইয়া ডাক না দে, মার মনে মানে না। একদিন উম্মুল খায়ের মা ফাতেমা আব্দুল কাদের আব্দুল কাদের, আমি কি তোমাকে লালন পালন করি নাই? আমি কি তোমার জন্য কষ্ট করি নাই? আমি কি তোমারে গর্ভে স্থান দেই নাই? আমি কি তোমারে বুকের দুধ খাওয়াই নাই? আমি কি তোমার কোনো উপকার করি নাই? তুমি কেন আমার দিকে এক নজর তাকাচ্ছ না? তুমি কেন আমার দিকে চাইলা না? মা কইয়া ডাক দো না। হুজুর গাউসে পাকের জবান খুলে গেছে। গাউসে পাক ডাক ডাকো, আম্মু গো, আপনি আমার কি উপকার করছেন? 10 মাস 10 দিন তোমারে ফেটে রাখছি, বুকের দুধ খাওয়াইয়া তোমারে বলতেছি, আপনি আমার উপকার করলেন, এই কথাটা আপনি প্রকাশ করতেছেন, আমার সামনে কইতেছেন, কিন্তু আমি যে আপনার উপকার করছি এই কথাটা কেন কর না? সুবহানাল্লাহ বলেন। মা কো, তুমি এইমাত্র মুখ খুলে আমার সাথে কথা কইলা, তুমি আমার কি উপকার করছো? আম্মু গো, নানার বাগানে ফল পাড়তে গেছেন, ফল খাবেন, আঙ্গুল ফলের শর্তের মধ্যে আপনি খাদ দিছেন, আঙ্গুল ফল পারবেন, আপনি খাবেন, কিন্তু সর্তারের উপর একটা বিষধর সর্প লুকায়িত আছে। আপনি খাদ দিবেন, সাপটা সবল দিবে, আপনি মারা যাবেন। ওই দিন আপনি দেখেন নাই, আমি আপনার পেটের ভেতর থেকে সর্পটা দেখছি। আমার পায়ের বুইরা আঙ্গুলটা দিয়ে আপনার নাভির সাথে আমার নাভির কালেকশন, একটা ফেস দিয়ে আস্তে করে চাপ দিছি, আপনি জমিনে বসে গেছেন। 4 থেকে 5 মাসের বয়সে আমি বিষধর সর্পর হাত থেকে আপনাকে বাঁচাইছি। সুবহানাল্লাহ বলেন। আম্মু গো, আব্বা বাড়িতে নাই, আব্বা সামদেশে বাণিজ্যে চলে গেছে। ফকির আইসে ভিক্ষার জন্য, আপনি দরজাতে ফকিরকে ভিক্ষা দিচ্ছেন, কিন্তু ফকির ভিক্ষা নেয় না। আপনি চিন্তার মধ্যে পড়ে গেছেন, আজকে আপনি কলঙ্কিত হবেন, ইজ্জতের উপর আঘাত আসবে। আমি ওই দিন কি করছি জানেননি? ওই দিন আমি কি করছি? আপনার পেটের ভিতর থেকে বাঘের রূপ ধারণ করে আমি জমিনে এসেছি। আয়েশা বাগদারে দৌড়াইয়া আমি আপনার পেটের ভিতর আবার ঢুইকা গেছি। যেরকম সুবহানাল্লাহ। 2 দিন 2টা উপকার আমি করছি। হুজুর গাউসে পাকের কথা শুনে উম্মুল খায়ের মা ফাতেমা টেনশনে পড়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। 4 থেকে 5 বছর বয়স চলতেছে। আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে মাদ্রাসা মক্তবে পাঠায় 5 থেকে 6 বছর বয়সে। হুজুর গাউসে পাকের আব্বু সালে জঙ্গি মুসা মাদ্রাসায় নিয়ে মক্তবে দিলেন, দিয়ে বলতেছেন, হুজুর আমার ছেলেটাকে আপনাকে দিয়ে যাচ্ছি, আপনার কাছে আমার ছেলেটাকে 30 পারা কোরআন শরীফ শিখিয়ে দিবেন, এতগুলি স্বর্ণ মুদ্রা দিয়ে গেলাম, প্রয়োজনে আরও দেব। এই কথা কয়ে চলে আসছে। পরের দিন উস্তাদজি গাউসে পাকের সবক দিচ্ছে 1 আয়াত, গাউসে পাকে পরে 2 আয়াত, উস্তাদে সবক দিয়ে 3 আয়াত, গাউসে পাক পরে 5 আয়াত। যেরকম সুবহানাল্লাহ। উস্তাদজির মাথা নষ্ট হয়ে গেছে, উস্তাদজি টেনশনে পড়ে গেছে। আবু সালে জঙ্গি মুসা কি আমারে পরীক্ষা করতে দিয়ে গেছে,
আমি পড়াইতাম পারি না, না পারি না, আসলে পড়াইতে দিয়ে গেছে। হায় কায় আমি এই ফুলারে পড়াইতে পারতাম না। হুজুর আপনি কই কই, আপনি আসুন, আইসা আপনার ফুতেরে লইয়া যান। সালে মোসা জঙ্গি না জানে ফুতে কোন ফ্যাস লাগাইছে, দৌড়ে আয়া কো হুজুর আমার ফুতেরে নিতাম কিনে দেয়া গেছি পড়াইতে, কোরআন শরীফ পড়াইবেন, কোরআন শরীফ পড়াইবেন। আমি এতগুলি স্বর্ণ মুদ্রা দিছি, প্রয়োজনে আরও দেব, কেন আপনি নিতে বলছেন? হুজুর আপনার ফুতে পড়ে না। হায়কায় গাউসে পাক মায়ের পেটের ভিতর থেকে 18 পড়া কোরআন মুখস্থ করে এসেছেন। জোরে কোন আল্লাহু আকবার। হায়কায় 7 থেকে 8 মাসের বয়স যখন গর্ভিত মা বোনেরা হয়, যখন সন্তানটা 8 মাসের গর্ভ হয়, তখন আম্মা দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি নামাজ পড়বেন, বেশি বেশি কোরআন তালাওয়াত করবেন, সূরা ইয়াসিন পড়বেন, সূরা আর রহমান পড়বেন, ওলি আল্লাহদের জীবনী পড়বেন, ওলি আল্লাহদের শানে ওয়াজ নসিহত শুনবেন। তাইলে আপনার সন্তান দুনিয়াতে আসার পরে আল্লাহওয়ালা হবে, তারে মারতে হবে না, মুরাইতে হবে না। আপনি যদি তাকে নিয়ে নাটক দেখেন, আপনি যদি তাকে নিয়ে সিনেমা দেখেন, আপনি যদি তাকে নিয়ে যুদ্ধ দেখেন, টুসটাস পায়ের গুলি দেখেন, এগুলি আপনার সন্তান শিখবে, দুনিয়াতে আসিয়াতে এই কাজেই জড়িত হবে। হাইকাই পীর ফকির বাইটটা হওয়াইবেন, কোনো কাম হইতো না, যেমন কর্ম তেমন ফল। হুজুর গাউসে পাকের আম্মা পেটে রেখে 18 পারা কোরআন পড়ছে, সন্তান পেটের ভিতর থেকে 18 পারা কোরআন মুখস্থ করে আসছে। যেরকম সুবহানাল্লাহ, খুব মনোযোগ, গভীর মনোযোগ। হাইকাই এই দিক দিয়ে সালে মোসা জঙ্গিকে আব্দুল কাদের তুমি পড়ো না কেন? হাইকাই বড় পীরে পড়াম কেমনে? যিনি পড়াইবে তিনি তো আমারে পড়াইতে জানে না। যেরকম সুবহানাল্লাহ। সালে মোসা জঙ্গি হুজুর চিন্তার মধ্যে চলে গেলেন, আপনি কোন আমার ফুতে পড়ে না, আর ফুতে কো আপনি বলে পড়াইতেন জানেন না। হাইকাই পড়াইব কেমনে? উনি তো আমারে চিনে না। আরো আসতে কর, কি তুই এত বড় জ্ঞানী, এত বড় গুণী তোরা চিনে না? হায়কাই ওনার কথা কি কম, উনি পর মানুষ, তুমি জন্ম দিছ, তুমিও তো আমারে চিনছ না। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি জন্ম দিছ, তুমিও আমারে কি করো নাই, কি করো নাই, চিনো নাই। কি আমি তোরে জন্ম দিয়া তোরে চিনছি না? লাঠি একটা হাতে নিছে, লাঠি একটা হাতে নিয়া দৌড়াইতেছে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মহিউদ্দিন জিলানী, গাউস জিলানী দৌড়তেছে। বাপে কো আজকে তোরে না চিনাইয়া ছাড়তাম না। লাঠি একটা হাতে নিয়ে দৌড়াইতেছে। গাউসে পাক দৌড়তে 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 5 বছরের বাচ্চা একটা কবরস্থান গিয়া ঢুকছে। কই ঢুকছে? জোরে কোন, কই ঢুকছে? যায়া ক তোরা কই রে, তোরা কই রে? আব্বুজি আমারে মারতে হইতেছে। আব্বু আমারে চিনছে না, কোন আমারে মারতে হইতেছে। একা ফাইলে মাইরা ফলাইব, তোরা কই আমার সঙ্গে হাজিরি হয়ে যাও। আল্লাহু আকবার। 13 থেকে 70 মতান্তরে 350 মুর্দার হাজিরি হয়ে গেছে। আল্লাহু আকবার। সালে মোসা জঙ্গি যাইয়া দেয়, সাদা পোশাক পরে পরে দাঁড়িয়ে আছে। এরা 2 হাত দিয়ে এইভাবে টানা দিয়ে রাখছে। সালে মোসা জঙ্গি সামনে যাইতে পারে না। উনি কো রাস্তাটা ছেড়ে দাও। কো কেন? তারে বক্তব্য দিতে পারে না, উস্তাদ বলে তারে পড়াইতে জানে না, এমনকি উস্তাদ বলে তারে চিনে না। আমি জন্ম দিছি, আমিও বলে তারে চিনছি না। কাপড় পরা লোকেরা বলতেছে, হুজুর চিনতেন যদি দৌড়াইতেন না, চিনছেন না বিদায় দৌড়াইতেছেন। আপনার ভূতায়া ডাক দিছে, আপনি লাড়ি লই আইতেছেন, একা ফাইলে মারবেন। আমরা কই দাঁড়াইতাম? আমরা 350 মুর্দার দাঁড়াই গেছি। জোর করে আল্লাহু আকবার। দ্বিতীয় আর একটা কদম দিয়েন না, দ্বিতীয় আর একটা কদম দিয়েন না। এই কবরস্থান একটাও থাকতো না। জোরে কোন আল্লাহু আকবার। ওই গাউসে পাকের উপাতের চাঁদ করছে এ রবিউল সানির চাঁদ। খুব মনোযোগ দেন। বয়স চলতেছে 3 থেকে 3.5 বছর। কত বছর? জোরে কোন কত বছর? আমার গাউসে পাক যদি ইচ্ছা করে আজকের মাহফিলের যে কোনো একটা বান্দা, যে কোনো একটা বান্দির কঠিন সমস্যার সমাধান করাইয়া বাড়িতে পাঠাইতে পারে। 3.5 বছরের বাচ্চা রাস্তার পাশে খেলতেছে। বাহাজাতুল আসরার সিরুল আসরার কিতাবের মধ্যে এসেছে, এমন সময় একজন মহিলা কিছু দুধ কলা লইয়া যাইতেছে। বেডি কই যাইতেছে? দুধ কলা কেন নিতেছে? বেডির ঘরে একে একে 7টা মেয়ে হইছে। কয়টা? জোরে কোন কয়টা? দিছে কেডা?
দিছে কেডা? মোল্লা রে, বাংলার জমিনে 2 পাতার মোল্লা কতলা বাকির হয়ে গেছে। এরা দে রে বাবা দে, বাবার কাছে গিয়া দিত, মাজারে গিয়া দিত। হাই খাই আল্লাহর অলি দিতে পারে রে। অলিদের কাজটাই আমার আল্লাহর কাজ। জোরে কোন সুবহান আল্লাহ। আমি যার মুখে কথা কই ওই লোকটার আমি অলি কই। খুব মনোযোগ দেন। রাস্তার পাশে ছোট্ট ছোট্ট ছেলেদেরকে নিয়ে খেলতেছে, এমন সময় মহিলাটা দুধ কলা লইয়া যাইতেছে। খুশি মনে পান টান চাবাইয়া কিছুক্ষণ পরে মহিলাটা আসতেছে, 2 চোখের পানি ছেড়ে কান্দে, টপ টপ করে পানি পড়তেছে। সৈগ যার জ্বালায় 100 জাহানে, যার জ্বালায় 100 জাহানে, মনের ব্যথা বুঝবে কে মরিষি এদবিনে। আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে রেজবি ইমিনে, মনের ব্যথা বুঝবে কে মানজ অরবিনে। আমরা যেদিন হতে রেজবি গোহারা সৈগ বুক সিরিয়া দেখ না গো তোর, জিয়ন্তে হইয়াছি মোলা রেজবি বাবা বিহুনে, মনের ব্যথা বুঝবে কে মরছি ইদমিনে। পাগল রহমানে কয় আমি হইলাম যায়ার, সৈগ সে যদি না হয় গয় আমার। আরে বলো কি আর লাভ হইব বাসিয়াই জীবনে, মনের ব্যথা বুঝবে কে মরছি। বন্ধুরে জি, ওপরে তিরপাল আছে, টেনশন নাই। বৃষ্টি পড়তেছে, এটাও একটা পরীক্ষা। মান্দা কি মাহফিলে থাকে না বাগে, আমি দেখি আলোচনা চলতেছে গাউসে পাকের শানে। কার শানে? আরে কথা বলেন, গাউসে পাকের শানে। কার শানে? গাউসে পাক আব্দুল কাদের জিলানি, মহিউদ্দিন জিলানি, কুতুব জিলানি, গাউসে সামদানি, গাউসে সাকালাইন। ডাক ডাক মাইমন করে কান্দ কিরে, কি তোমার ব্যথা, কি তোমার বেদনা, এমন করে কান্দ কিরে। মহিলাটা কত তুমি ছোট্ট মানুষ বুঝদা না, যাইতে দাও যাইতে দাও, বাধা দিও না। গাউসে পাক কো মা যাইতে দিতাম না, আসল কথা কো কান্দ কিরে। কো বাবাজি তুমি বুঝতা না, 7টা মেয়ের মা হয়েছি। কয়টা? জোরে কোন? দিছে কে? এবার আমি 8টা মেয়ের মা হয়ে, এবার আমি 8 মাসের গর্বিত। কয় মাসের? স্বামী আমার কসম খায়া কইছে যদি এবারে সন্তানটা মায়া হয়, হুদার কসম আমি তোমারে তালাক দেব, নতুন করে বিয়ে করব। ছেলের জন্য। কিসের জন্য? মায়া দিছে কে? ছেলে দিব কে? হাইকাই এক লোকে আমারে কইছে পেটের ভিতরে কি আছে। আল্লাহর ওলি চক্ষু বন্ধ করলে কইতে পারে পেটের ভিতরে কি আছে। দজলা নদীর পার একটা মসজিদ আছে, মসজিদের ইমাম আবু সালে জঙ্গি মুসা হুজুর, উনি কইতে পারে গো চক্ষু বন্ধ করলে পেটের ভিতরে কি আছে। তুমি ওনার কাছে চলে যাও। দুধ কুলাড়ি নিয়ে ওনারা দিছি, বিস্তারিত আমি কইছি। উনি আস্তানা করে গিয়া দুধ কুলাড়ি খাইছে, হায়া হায়া কইছে মা এবার একটা ও মেয়ে হবে। কি হবে? মেয়ে হইলে কি করব? তালাক দিব, নতুন করে বিয়ে করব। এই দুঃখ মনে নিয়ে কান্তাছি। গাউসে পাক ডাক দিয়ে কোমা শোনো গো মা, যারে দুধ কলা খাওয়াইছ তার কাছে যাও, যাইয়া কইবা হুজুর দুধ কলাটি ফিরাইয়া দাও। হুজুর কইবা দুধ কলাতে জানতে এসো বেডির ভিতরে কি আছে। আমি যা পাইছি তা কইছি, ফিরাইয়া দিতাম কিরে। তুমি কই হুজুর জানো না আগে 7টা মেয়ে হয়েছে, এবার একটা মাইয়া হইলে তালাক দিয়া বিয়া করব, এই কথা তোমারে কইছি। নুন খাইলে গুণ গাউন লাগে, তুমি কোনো উপকার করতে পারছো না। দুধ কলাটি সালে মুসা জঙ্গি বেড়ে গেছিল গা, নিশ্চয়ই কাউ শিখাইয়া দিছে। এবার তোরা কে শিখাইছে সত্য করে রাখো। গাউসে পাকের দিকে চাইতেছে। গাউসে পাক ইশারা দেখো আমার নাম কইও না, আমার নাম কইও না, আমার নাম কইও না। কিন্তু না কইলে কি করব? মারবো। এবার আমি আইলাম, নইলে ওই বাচ্চারা আমারে বাড়াইছে। কাছে গিয়া কান্ডা ধরে রাখো, আব্দুল কাদের আব্দুল কাদের অপরাধ কি আমার?
বেডির দুধ কলা দিয়া জানতে হয়েছে বেডির ভিতরে কি আছে। আমি যা পাইছি তা কইছি। আমি মিশা কথা কেমনে কুমো মায়া আড়ারে ছেলে এই কথা কইছি বিদায় দুধ কলা ফিরাই দিতাম। ফতে কাব্বা আপনি জানেন না নুন খাইলে গুণ কেমন লাগে। বেড়ি তো কইয়াই আপনারা দিচ্ছে। আগেরটি 7টা মায়া হয়েছে, এবার একটা মায়া হইলে তালাক দিব কইছে নি বলে জি আপনি কোন দানায় খাইছেন। বেড়ির উপকারটা কি করছেন এই কারণে দুধ কলাটি ফিরাই দিতেন কইছি। একটা সর মারছে বড় ফিরে দুধ কলা খাইয়া দিয়েছেন তালাকের খবর। আপনার হাতের একটা সর খাইয়া দিছি 7টা মেয়ের ছেলের খবর। আরো আসতে কন পেটের ভিতরে যেটা আছে এইটাও ছেলে। খোদার কসম হায়া কই দ্বিতীয় সর দিও না। বাগদাদের জমিনে একটাও মায়া রাখতাম না। সে গাউসে পাকের মোহাব্বতে গাউসে পাকের উপরে ভরসা করে যদি কেউ মান্নত করে সঙ্গে সঙ্গে তার আশাটা পূরণ হয়ে যায়। আপনি বিদেশ যাবেন ভিসা লাগে না। বিদেশ আছে আকামা পায় না। চাকরির জন্য ঘুরতেছেন চাকরি পাচ্ছেন না। আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন, অভাবগ্রস্ত হয়ে গেছেন, অসুখে ভুগতেছেন, ডাক্তার আপনাকে ভালো করতে পারতেছে না। যে কোনো কঠিন সমস্যার জন্য গাউসে পাকের নাম হচ্ছে 11টা। কয়টা? এক একটা নামের এক একটা গুণ। 11 নামের উপরে যদি আপনি 11,000 টাকা মান্নত করেন যে আগামী বছর মিলাদুন্নবীর মাহফিলে আমি গাউসে পাকের নামের 11 নামের উপরে 11,000 টাকা দেব, আগে নিয়ত করবেন তারপরে হাত তুলবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাতটা তুলতে দেরি হবে, আল্লাহ কবুল করে নেবে। আগামী বছর মাহফিলের 1 সপ্তাহ আগে টাকাটা মাহফিলে দিয়ে দিবেন। গাউসে পাকের 11 নামের উপরে যে কোনো কঠিন সমস্যার জন্য আপনি 11,000 টাকা মান্নত করেন। এই বছর আপনি 11,000 টাকা দেন, সামনের বছর কইবেন হুজুর আমি 22,000 টাকা দেবো, সেই তো বিকাল আপনাকে দিবে। আব্দুর রহমান রেজভির জীবনে এমন কথা বলে না যে কথার কোনো প্রমাণ নাই, যে কথার কোনো দলিল নাই, ডকুমেন্ট নাই। আমি আব্দুর রহমান রেজভির 20 থেকে 30,000 মুরিদ বাংলা ভারতে আছে। প্রতি বছর 10-11 ফেব্রুয়ারি বাৎসরিক উরুস আমার দরবারে। 16 বছর পর্যন্ত প্রোগ্রাম চলছে। 16 বছর পর্যন্ত প্রোগ্রাম চলছে। 1 তারিখ ফেব্রুয়ারির 11 তারিখ 1 তারিখে। কিন্তু এখন মানুষ বেশি হয়ে গেছে। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মুরিদ আছে, বিদেশেও আছে। এরা প্রতি বছর উরুসে আসে, জায়গা হচ্ছে না। আগামী বছর থেকে 2 দিন ব্যাপী প্রোগ্রাম দিছি। 10-11 ফেব্রুয়ারি মনে রাখবেন, 10-11 ফেব্রুয়ারি। আমি কাউকে কয়া মুরিদ করি না। শত শত মানুষ দৈনিক ফোনে বায়াত দিতেছে। ফোনে দূর দূরান্তে যায় বায়াত করা সম্ভব না। আমি মোবাইলে ফোনে বায়াত করতেছি। অনেকে বাড়িতে আসতেছে। দৈনিক 5 জন 7 জন 10 জন লোক কন্টিনিউ আমার দরবারে আসতেছে। এদের টেনশনের মধ্যে আছি। প্রতি রাত্রে প্রোগ্রাম, তার টেনশনে আছি, অগমা অজাগরে আছি। একটা মানুষ আজকে পরীক্ষা করেন, গাউসে পাকের 11 নামের উপরে 11,000 টাকা মান্নত করেন যে কোনো সমস্যার জন্য। হাতটা তুলতে দেরি হবে, আল্লাহ কবুল করে নেবে। আগামী মাহফিলের 1 সপ্তাহ আগে টাকাটা দিয়ে দিবেন। কিন্তু যে সমস্যার জন্য দিবেন এই সমস্যার নিয়ত আগে মনে মনে করবেন যে আল্লাহ আমি এই সমস্যায় আছি, আমি এই বিপদে আছি, আমি অভাবগ্রস্ত আছি, আমি ঋণগ্রস্ত আছি, আমি অসুস্থ আছি, অথবা আমি বিদেশ যাব ভিসা লাগে না, অথবা আমার ছেলে বিদেশে আসে আকামা পায় না। যে কোনো একটা সমস্যার সমাধানের নিয়ত করিয়া 11,000 টাকা নিয়ত করবেন। হাতটা তুলবেন। হাতটা তুলতে দেরি হবে, আল্লাহ কবুল করে নেবে। একটু দরুদ পড়েন সালাতুনিয়া। সালাতুনিয়া मदद या रसूल अल्लाह मदद मदद या हबीब अल्लाह मदद सलाम নিয়ত করে দিবেন। নিয়ত করে যে কোনো সমস্যার জন্য দিবেন, আগে নিয়ত করবেন, মনে মনে নিয়ত করবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাতটা তুলবেন, দরখাস্ত কবুল। হাতটা তুলবেন, দরখাস্ত কবুল। 11,000 টাকা গাউসে পাকের 11 নামের উপরে যে কোনো সমস্যার জন্য একজন মানুষ। আগামী বছর এই মাহফিলে দিবেন। মাহফিলের 1 সপ্তাহ আগে টাকাটা দিয়ে দিবেন। গাউসে পাকের 11 নামের উপরে 11 নামের ওসিলা আল্লাহ কবুল করে নেবে। ভাগ্যটা একটু পরীক্ষা করেন। সময় 1 বছর। সময় 1 বছর দিয়ে গেছি, অল্প দিনের ভিতরে ফয়সালা হয়ে যাবে।
11,000 টাকা যে কোনো সমস্যার জন্য, যে কোনো সমস্যার জন্য। ব্যবসা দুর্বল হয়ে গেছে, ব্যবসা ডেভেলপ হয়ে যাবে। বিনিময় 11,000, 11 নম্বর উপরে সালাতুনিয়া মাদাদয়া গৌসুল আজম মাদাদে মাদাদয়া হাজা বাবা মাদাদে সালাম। একজন মানুষ ভাগ্যটারে পরীক্ষা করেন, সময় 1 বছর। 1 বছরের ভিতরে আল্লাহ আপনাকে কি দেয়? ভাগ্যটারে পরীক্ষা করেন। এই বছর যিনি 11,000 টাকা নিয়ত করবেন, সামনে করবেন আমি একাই 22,000 টাকা দেবো, সেই তৌফিক আল্লাহ আপনাকে দিবে। যে কোনো কঠিন সমস্যার জন্য নিয়ত করেন। আপনি অসুস্থ, সুস্থ হয়ে যাবেন। আপনি অভাবগ্রস্ত, মুক্ত হয়ে যাবেন। ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্ত হয়ে যাবেন। বিদেশ যাবেন অল্প দিনের ভিতরে, ভিসা ওকে, অল্প দিনের ভিতরে। আপনার মতো বিদেশি রায় তোলার জমিনে থাকবে না। আপনি সহি নিয়তে গাউসে পাকের 11 নামের উপরে আগামী বছর এই মিলাদুন্নবীর মাহফিলের জন্য 11,000 টাকা নিয়ত করেন। আমি প্রাণ খুলে দোয়া করে যাব, হাতটা তুলবেন, দোয়া কবুল হয়ে যাবে। অল্প দিনের ভিতরে পয়সালা টাকাটা আগামী বছর মাহফিলের আগে দিয়ে মা বোনদেরকে বলতেছি, আপনাদেরও অনেক অনেক সমস্যা নিয়ে আসেন, আপনারা নিয়ত করতে পারেন। গাউসে পাকের 11 নামের ওসিলা দিয়া 11,000 টাকা দিবেন। যে কোনো সমস্যার নিয়ত করিয়া হাতটা তুলবেন, দরখাস্ত কবুল। আগামী মাহফিলের আগে দিয়ে দিবেন। একজন মানুষ আসেনি, ভাগ্যটারে পরীক্ষা করুন। যে ছেলেটা মাহফিলটা করতেছে অনেক টাকা তার ব্যয় হয়। একা মানুষ আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করেছেন। মাইক, প্যান্ডেল, লাইটিং, বক্তাগণকে দাওয়াত করেছেন, অনেক টাকা ব্যয় করেছেন। আপনাদের 10 জনের ওসিলা এই মাহফিলটা প্রতি বছর চালু রাখবেন। বছরের ভিতরে আল্লাহ আপনাকে 100 বস্তা চাল দেওয়ার ব্যবস্থা করবে। 1 বস্তা বিনিময় 1 বস্তা মাহফিলের তাবারক 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খাইব। আল্লাহকে না থাকলে বানাইয়া খাওয়াবো। যেরকম সুবহানাল্লাহ। যার ওসিলা তাবারকটা হবে তার জীবন ধন্য। 25 কেজি একটা বস্তা চাল, 25 কেজি ওজন। দাম বেশি হইতো না। 25 কেজি চাউল দাম কত হইব? চিকন চাউল আর কি, পোলাও চাউল এটা বিরিয়ানির জন্য 3,000 বলে, মাত্র 3,000। 1 বস্তা চাউল দেয় যদি 100 বস্তা পাওয়া যায়, তাহলে 1 বস্তা দিলে লস আছে? আর নিয়ত করে দেন না দিয়ে দেখেন না যে 100 বস্তা রেজব হিসাব করলে হয় কি না। 100 বস্তা চাউলের ব্যবস্থা যদি আল্লাহ কইরা দেয় তাহলে দিয়ে, নতবা দেওয়ান লাগতো না। বিনিময় 1 বস্তা সখী নিয়তে বলেন 1টা বস্তা চাউল তাবারকের জন্য, আগামী বছর মাহফিলের তাবারকের জন্য। মিজান মিয়া সাহেবের সুযোগ্য সন্তান সোহাগ মিয়া দিলেন, দুবাই প্রবাসী। এবার তো তাবারকটা ফোড়ে দিতে পারে। প্রবাসী বেড়া 1 বস্তা চাউল দিলে চলবো? এটা দেশ না বিদেশে? আল্লাহ সুস্থ করে দিবে, আমি দোয়া করে যাব। 25 কেজি চাউলের লগে এবছর মোরগ কয় কেজি দিছ? 30 কেজি মোরগ। 30 কেজি মোরগ 100 করিলে 3,000, 150 করিলে 4,500। 30 কেজি মোরগ 2 জনে মিলে দিবেন, ফোনে 2,000 করে 4,500 আসেনিও। 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খাইব, না থাকলে আল্লাহ বানিয়ে খাইব। যারও ছিল তার জীবন ধন্য। এই মেয়ে তাবারকটা কইতে খাইছে, ওহাবিরার তাবারক নসিবে নাই। সুন্নিরা তাবারক কিরে খাই জানেন? 60-70 সাহাবী লইয়া নবী বৈশা চিন্তা করে গরিব ডিরে। আসলে আল্লাহ রসুলের প্রতি মহব্বত গরিব ডির বেশি, ধনীর মহব্বত নাই। ধনী হইয়া চিন্তা করে কালকে কার ক্ষেত্রে বেচবো। হাতটা যদি কিনতারতাম, বিল্ডিং একটা করছি, আরেকটা যদি করতারতাম, গাড়ি একটা কিনছি, আরেকটা যদি কিনতারতাম, ফুট একটা বিদেশ পাঠাইছি, আরেকটা যদি পাঠাইতারতাম। ধনির চিন্তা হইলো ইডা, আর গরিবের চিন্তা হইলো আজকে খাইছে ওটা কালকা জানে করতে খাই।
ধনীরা চিন্তা করলে গুনাহ বাড়ে, গরিবরা চিন্তা করলে গুনাহ মাফ হয়। 400 সাহাবী নিয়ে চিন্তা করে হায়াত কম, উম্মতের হায়াত কম, বেশিরভাগ গরিব, ইবাদত ঠিকভাবে করতে পারবে না, হাসুর বারে হিসাব নিলে উপায় থাকবে না, টেনশনে আছেন। আল্লাহ কো জিবরাইল সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি গাই বন্ধুর গান, বন্ধু মাসুক আমি আশেক। বন্ধুর মন বেজার আমার ভালো লাগে না, বন্ধুর গিয়ে কইয়া দাও যারা টেনশন করতেছে ধনীরার 500 বছর আগে তারা ব্যস্ত দেব, ধনীদের 500 বছর আগে গরিবরা ব্যস্ত দিব। তখন নবীজি বলছে তোমাদের মাঝে এমন কেউ আসো আমার একটু খুশি করতে পারবে? হযরতে বগবী রহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় কইছে আমি পারাম। উনি গান গাইছে, কোটিবার গান জায়েজ, একবার না কোটিবার। যে গান শুনলে মরা দিল জিন্দা হয়, আল্লাহ রাসূলের প্রতি মন দাবিত হয়। আর যে গান শুনলে জিন্দা দিল মইরা যায়, গান না জায়েজ। সুন্নিরার মধ্যে বিরাট তুফান। মুফতি আলাউদ্দিন জাহাদি, যে আমার আগে ওয়াজ করে গেছে মনির ইসলাম মুরাদ চৌধুরী, উনি একটা শান গাইতে কইছে আমার কেউ নাই রে ভাই, আমার কেউ নাই। তাহির সাহেব পাশে বসে আসছিলেন, উনি কইছে আমি আসি রে ভাই, আমি আসি। কয়ে শান চলবে না। জিহাদি কইতেছে আমি এই শান চলবে না। আরে শান গান তো কোটিবার জায়েজ। জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন। ফাতকুল কাবির কিতাবের 2 খণ্ড 20 পৃষ্ঠায় প্রমাণ। নবীজির শান গাইলে জিকির করলে ইবাদত কয়, ওলি আল্লাহর শান গাইলে গুনাহ মাফ কয়। সুন্নিরার মধ্যে বিরাট মতানৈক্য, বিরাট হিংসা। এই কারণে সুন্নিরা মার খেতেছে, ওহাবিরা বাড়তেছে। ওহাবিরার মধ্যে জোট আছে, সুন্নিরার মধ্যে জোট নাই। ওহাবিরার মধ্যে সুন্নিরার মধ্যে হিংসা আছে, ওহাবিরার মধ্যে হিংসা নাই। এই কারণে তারা এগিয়ে গেছে। আর না হইলে বাংলাদেশে 100%-এর মধ্যে 25% ওহাবি হবে, 75% সুন্নি হবে। কই এরার মধ্যে একতা নাই। আমি বলবো হিংসারিয়া ছেড়ে দেন, অহংকার ফহর তাকাব্বুরি ছেড়ে দেন, সঠিক পথে আসেন, সত্য পথে আসেন, ওলি আল্লাহদের পথে আসেন, ওলি আল্লাহদেরকে ভালোবাসেন। 2 বস্তা চাল 25। আর এই চাল না, মোরগ 30 কেজি মোরগ, 15 কেজি মোরগের দাম কত? 100 করে হইলে 1500, 150 করে হইলে 2250 টাকা। ইচ্ছা করলে একজনে পারেন 30 কেজি মোরগ দিতেন, 2 জনে মিল্লা দেন না। আর তাবারকের জন্য সাহাবী শান গাইছে, নবী জিকির করছে, জিকিরের পরে চাদর মোবারকটা 400 টুকরা করে 400 সাহাবীরে দিছে। ওই দিন থেকে তাবারকের প্রচলন শুরু হয়ে গেছে। আপনি কি নিয়ে কবরে যাবেন, নবীর কাছে বলতে পারবেন কিছু আনতে পারছি না ইয়া রাসূলুল্লাহ, আপনার মাহফিলের তাবারকের জন্য 15 কেজি মোরগ দিয়েছি অথবা 30 কেজি মোরগ দিয়েছি, এই ওসিলা পার হয়ে যাবেন। দেরি করেন না, তাবারক অপেক্ষা করতেছে আপনাদের জন্য। এই 30 কেজি মোরগ পাইলে আমি আপনাদেরকে দোয়া করব। আসেনিও হ্যাঁ, বটা যদি চাউলটা না দিত তো বিপদ আসেনি, তো চাল দিয়ে আরো বিপদ হয়েছে। কারণ মোরগ ছাড়া তো হুদা চাল দিয়ে বিরিয়ানি হইতো না। কথা কই নাকি? হুদা চাল দিয়ে বিরিয়ানি নিব, আর হিসুরি করলে তো মোরগ লাগবো। এই মেয়ে তো কোন একটা গরু বাজেট হয়ে যেত, কিন্তু আপনারা সেই মন নাই, আপনাদের সেই মন নাই। আপনারা আমার সাথে একটা সপ্তাহ ভ্রমণ করেন, দেখবেন এরা কি বলে। আমি বললে এরা কি বলে। হবিগঞ্জ লাখাইতানা একটা গ্রাম আছে মোসাদিয়া, আমি প্রথম বছর গিয়ে বলছিলাম 11 জন লোক যারা বিদেশ যাবেন 11,000 করে মান্যত করেন। সন্তান নাই, বিয়ে করছেন 10 বছর 12 বছর চলে, নিয়ত করেন একটা গরু দিবেন তাবারকের জন্য। হ্যাঁ, একটা গরু মান্যত করে ভূত পয়সা দিছে মহিষ। 11 জন লোক, 11 জন সাকসেস। এখন থেকে মাহফিলের আর কালেকশন করুন লাগে না, অটোমেটিক দান আসতেই থাকে। মাহফিল কমিটিকে হুজুর সাউন্ড লাগতো না, যারা দিনারা নিয়োগ করে দিত। তখন পরের মাহফিলের দিন খালি আইতেই থাকে, কিন্তু নিয়ত সহি করে তাবারকের জন্য। 30 কেজি মোরগ অথবা 15 কেজি মোরগ দেরি করলে আমারও দেরি করেন না। কারণ আগামী বছর তাবারকটা তো এবছর পাইছেন, আগামী বছর তো ফাউন লাগবো। হুদা চাউল তো আর বিরিয়ানি হইতো না। ভাগ্যটারে পরীক্ষা করেন না মিয়া, 15 কেজি মোরগ দিয়ে অথবা 30 কেজি। মার কথা স্মরণ করেন, বাবার কথা স্মরণ করেন। না খাইয়া খাওয়াই গেছে, না পইরা পড়াই গেছে। মহিলারা মনে ঘুমাইতেছে, মা বোনরা মনে ঘুমাইতেছে। হেরার মিজে তো দানবীর আছে, ইচ্ছা করলে হেরা হতে পারে 15 কেজি মোরগ দিত বা 30 কেজি মোরগ দিত তাবারকের জন্য। এটা তো আমার দিত না, তাবারকের জন্য দিব।
যে ছেলেটা মাহফিলটা করতেছেন সে তো ধনী না, গরিব মানুষ, আপনাদের সহযোগিতায় তো মাহফিলটা হবে। এই মেয়ে প্রতি বছর একবার মাহফিলটা মুর্দারদের, দেশি বিদেশি, সুস্থ অসুস্থ, রোগী সুগী সকলের জন্য দোয়া হবে, সকলের শান্তির জন্য দোয়া হবে। এটা তো একজনের জন্য দোয়া হবে না। তাবারকের জন্য, আগামী বছর তাবারকের জন্য 1 বস্তা চাউল পেয়েছি, সঙ্গে 30 কেজি মুরগ, নাহলে 20 কেজি দেন, 10 কেজি কমাই লেছি, 20 কেজি দেন। প্যান্ডেলের ভিতরে একজনও নাই 10 কেজি মুরগ দেওয়ার মতো। মাইকের আওয়াজ যতটুক চলতেছে, 30 কেজি মুরগের মধ্যে 10 কেজি কমাই লেছি, 20 কেজি মুরগ। এক বছর পরে দিবেন, 1 বছর পরে, 365 দিন 1 বছর, 1 বছর পরে 30 কেজি মুরগ বা 20 কেজি মুরগ দিবেন। আর দৈনিক যদি 5 টাকা করে জমা করেন, স্বাস্থ্য লেগে চা খাইবেন যে টাকা দিয়ে, থেকে 5 টাকা জমা রাখেন, 1 বছরে অনেক কিছু হয়ে যাবে। কয়লান না, এই তাবারকটা নিয়ে আসো ভিতরে। তোরা দিয়ালো, তোরা দেওয়া শেষ হইলে আমি দিয়াম। আমি দেবো, তোরা বইয়া খাইবি বৈশা, এটা তো সঠিক না। তোরা হাত পাও না থাকলে, চক্কার না থাকলে আমি দিতাম, যারা অন্ধ দেখে না। তাক দেখো না দিলে আগামী বছর ওটা চাউল দিয়া সিন্ধিকরণ বইটা খাইতে হইব, বিরিয়ানি পাওয়া যেত না। মোরগ দিলে বিরিয়ানি পাওয়া যাব, মশলা লাগতো না। মাশাআল্লাহ, রায়তলার মানুষ, যে দানবীর, বাংলাদেশের মধ্যে রেকর্ড। দেরি করেন না, সমস্যাটা সমাধান করেন। 20 কেজি মোরগ দেন, একজন অথবা 2 জনে। এক বিদেশি থেকে চাল পাইছি, আরেক বিদেশি যদি মোরগটা তাহলে তো 6 টাকা। কেউ বিদেশির বয়াত আছেন আজকের মাহফিলে? বিদেশির বয়াত তো আজকের মাহফিলে অ্যাভেলেবেল আছে। একজন তো কইতে পারে 10 কেজি মোরগ আমি দেবো, অথবা 20 কেজি আমি দিয়ে দেবো। দোয়া করেন। এহাজ্জন যেন দেয়, আল্লাহ যেন কবুল করে, সকলে বলুন আমিন। গাউসে পাকের 11 নাম সবাই জানেন না। গাউসে পাকের 11 নাম সবাই জানেন না। গাউসে পাকের 11 নামের ওসিলা সব সমস্যার সমাধান পাওয়া যায়। এই নালায়ন শরীফের ভিতরে গাউসে পাকের 11টা নাম আছে, আরবিতে, বাংলাতে। পাশাপাশি আমার নবীজির চুল মোবারক আছে, দাড়ি মোবারক আছে, আংটি মোবারক আছে, দন্ত মোবারক, জুব্বা মোবারক, জুতা মোবারক আছে। সূরা আয়াতুল কুরসি তার ভিতরে আছে। এই নকশাটা যে ঘরে থাকে, আসমানি জমিনে গজব সে ঘরে ঢোকে না। জিনপরি দেওদানব কোনো ক্ষতি করতে পারে না, দুশ্মন কোনো ক্ষতি করতে পারে না। যে কোনো কঠিন রোগ থেকে মুক্তির জন্য 11 নাম পড়িয়া 11 দিন 11 গ্লাস পানি খান, ফুদিয়া দিয়া আল্লাহ রোগ থেকে মুক্ত করে দিবে। দোকানে রাখলে ব্যবসাতে বরকত হবে, ঘরে রাখলে আসমানি জমিনে গজব থেকে বাঁচবে। মাত্র 50 টাকার বিনিময়ে বিক্রি করা হয়। ছবি টিভি ঘর থেকে ফলাই দিবেন, এই নকশাটা যত্ন করে রাখবেন। এটা নালায়েন শরীফ। নালায়েন শরীফ মাত্র 50 টাকার বিনিময়ে সে বেছে। একটা নালায়েন শরীফ নিয়ে আজকে ঘরে রাখেন, আজকে থেকে তার অ্যাকশন শুরু হবে, মাত্র 50 টাকা। জি আসেনিও, মোরগের খবর টবর আইসেনি? এবার তুই তাবারও খান আছে গিরে, সভাপতি সাহেব কিছু বলেন, দোয়া হবে আপনার কথা বলেন, কথা বলার পরে। আসসালামু আলাইকুম। আমরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমরা দীর্ঘ সময় কালেকশনের জন্য